বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত অধ্যক্ষ সাহেব, আলহামদুলিল্লাহ বিভিন্ন সময়ে তার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। আমাদের অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন। এভাবে মাদ্রাসা আজকে আসা হয় নাই, তো আজকে আসার সুযোগ পেয়ে ওনাকে শুকরিয়া জানাই, আপনাদের সকলকে শুকরিয়া জানাই। যারা আমাদের আদর্শের সাথে দুশ্মনী করে, যারা সেকুলার চিন্তাভাবনা করে, কিংবা যারা এখন রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে নানা ধরনের এই পুরনো কায়দায় কথাবার্তা বলে, সেই সমস্ত জায়গায় প্রজ্ঞার সাথে আপনার আদর্শের সেই কথাগুলো আপনারা বলে অন্তত ইসলামী কোরআনী আদর্শিক যে সমাজ পরিবর্তনের যে বিনির্মাণের যে আবহ, সেইটা যেন আরও মজবুত হয়, সেই কাজটি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে। দ্বিতীয়, একজন ব্যক্তির একটা কথায় ভুল থাকতে পারে, সেই সমস্ত ভুল কথাবার্তার কারণে সমস্ত দায় সমস্ত সিলসিলার উপরে কিংবা আদর্শের দলের উপরে আসবে। এই ক্ষেত্রে এই দায়টা যেন এইভাবে চাপিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল কেউ করতে না পারে, সেই ক্ষেত্রে আপনাদের পাহারাদারের ভূমিকা রাখতে হবে। আমি আমার অবস্থান থেকে একটা বাদ প্রতিবাদ করলাম, কিন্তু আপনি একজন শিক্ষক হিসেবে, একজন অধ্যক্ষ হিসেবে, একজন আলেম হিসেবে যদি আপনি বলেন যে না, এটা এইভাবে না, এইভাবে ভাবতে হবে, তাহলে দেখা যাবে জিনিসটা সহজ হয়ে যাবে। আসলে কথা হচ্ছে যে আমাদের মূল জিনিসটা হচ্ছে ঐক্যবদ্ধভাবে আমাদের ভূমিকা রাখা। আপনারা লক্ষ্য করেছেন যে সমসাময়িক অবস্থায় ছোটোখাটো নানা রকম একজন বক্তা কোথায় কী বলছে, তার সমস্ত ব্লেমটা এসে দলের উপরে, দলের ব্যক্তির উপরে তারপরে এগুলো আনা হয়। আমাদের আমিরে জামাত সহ আমাদের নেতৃত্বের এই কথা হচ্ছে যে দিনের জন্য মূল জিনিস হচ্ছে ঐক্যবদ্ধ চিন্তা এবং ভূমিকার বিকল্প নাই কিছু। এবং সেক্ষেত্রে কেউ যদি ঐক্যের পথে কোনো রকম অন্যায় ভূমিকা রাখার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে ভূমিকার ক্ষেত্রে আপনাদের ভূমিকা আছে। আমরা আপনাদের মূল্যবান এই ক্লাস টাইমে আপনারা সময় দিয়ে যে মানে সম্মান আপনারা দেখিয়েছেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এত সম্মানের অধিকারী আমি না, তবু আপনারা করেছেন, যে লাখ কোটি শুকরিয়া জানাই। এবং আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করুন, এই মাদ্রাসার সমৃদ্ধি আল্লাহ তাআলা দ্রুততার সাথে দান করুন, এই কথা বলছে। এবং এখান থেকে বাংলাদেশের দেশ বিখ্যাত ছাত্রছাত্রী বেরিয়ে আসবে, এই প্রত্যাশা রেখে আবার সকলকে শুকরিয়া জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।